বন্ধুরা, আমি আজকে বলবো আপনাদের কাছে একটা ধূর্তাংবাজ ধূর্তাংবাজের কথা। সেটা হলো আমেরিকা ধূর্তাংবাজ। যে আমেরিকা যেই আমেরিকা আফগানিস্তান, ছোট্ট একটা দেশ আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিল ২০ বছর। আফগানিস্তানকে দখল করার জন্য আফগানিস্তান আফগানিস্তানকে দখল করে নেওয়ার জন্য ২০ বছর যুদ্ধ করে শেষ পর্যন্ত সেখান থেকে পালিয়ে গিয়েছিল। সৈন্যবাহিনী তুলে নিয়ে আফগানিস্তানকে ছেড়ে দিয়ে বাধ্য হয়ে সেখান থেকে চলে গিয়েছিল, যেখানে কিনা আমেরিকার কাছে ছিল পারমাণবিক অস্ত্র আর সমস্ত রকম যত অস্ত্র আছে, সমস্ত কিছু আছে আমেরিকার কাছে। যে নিজেকে সুপার পাওয়ার বলে দাবি করে, বিশ্বের কোনো এমন অস্ত্র নাই বাকি যে তার কাছে নেই। সেই আমেরিকা আর আফগানিস্তানের মানুষের কাছে ছিল শুধুমাত্র মেশিন গান, বন্দুক, হাতের বন্দুক। তাদের কাছে কোনো মিসাইল ছিল না, কোনো রকম মিসাইল ছিল না। সেই হাতের বন্দুক দিয়ে যুদ্ধ করেছিল আমেরিকার সঙ্গে ২০ বছর ধরে। তাহলে এখানে চিন্তা করে দেখুন, হাতের বন্দুক দিয়ে যারা যুদ্ধ করেছিল আমেরিকার সঙ্গে, সেই আমেরিকার সমস্ত কিছু, সে সুপার পাওয়ার, পৃথিবীর সবচেয়ে বেশি অস্ত্র ভাণ্ডার হলো আমেরিকার কাছে। সেই আমেরিকা তাদের কাছে বাধ্য হয়ে নত স্বীকার করে আফগানিস্তানকে ছেড়ে দিয়ে, আফগানিস্তানের মানুষকে আফগানিস্তানকে ছেড়ে দিয়ে ২০ বছর যুদ্ধ করার পর হার স্বীকার করে পালিয়ে গিয়েছিল। নিজের সৈন্যবাহিনী তুলে নিয়েছিল, তার মানে পালিয়ে গিয়েছিল। সেই আমেরিকা বলে আমি সুপার পাওয়ার, আর সে এখন যুদ্ধ শুরু করে দিয়েছে ইরানের সঙ্গে। ইরানকে নাকি হারিয়ে দিবে। কি একটা আশ্চর্যজনক বিষয়! পূর্বের যে ইতিহাস, সেটা আপনারা একবার চিন্তা করে দেখুন। পূর্বের ইতিহাসটা একবার চিন্তা করে দেখুন। মেশিন গান মেশিন গানের মতো বন্দুক, যে মিসাইল যার কাছে আছে, পারমাণবিক বোমা আছে, সে সমস্ত কিছু মেশিন গানের কাছে হার স্বীকার করে পালিয়ে গিয়েছিল। আর সে নাকি ইরানকে হারিয়ে দিবে। কি আশ্চর্যজনক বিষয়! এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে মেন বিষয়টা হলো অস্ত্র না, এখানে মেন বিষয় হলো মনের শক্তি, ইচ্ছা শক্তি। আফগানিস্তানের মানুষের ইচ্ছা শক্তি ছিল, মনের শক্তি ছিল, যে জন্ম নিয়েছি আমি মরার জন্য, সারা জীবন বেঁচে থাকবো না। সুতরাং হয় দেশ স্বাধীন করব, নয় মরব, দুইটার মধ্যে একটা হবে। এই ভেবেছিল আমেরিকার আফগানিস্তানের মানুষ। যার কারণে তার মনোবল ছিল যে আমি হয় যুদ্ধ করে দেশকে স্বাধীন করব, আর নয় মরব, দুইটার মধ্যে একটা করব। এই ছিল ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তি ছিল আফগানিস্তানের মানুষের। আর আমেরিকার যে দখলদার বাহিনী, তারা এসেছিল দখল করার জন্য, তারা জীবন দেওয়ার জন্য আসে নাই। কিন্তু মনে রাখবেন, তারা জীবন দিয়ে দেওয়ার জন্য আসে নাই, তারা এসেছে আফগানিস্তানকে দখল করার জন্য। এইখানে হলো প্লাস পয়েন্ট, মাইনাস পয়েন্ট। সবচেয়ে বড় শক্তি হলো মনের শক্তি, ইচ্ছা শক্তি। তাই আফগানিস্তানের মানুষের মনের ইচ্ছা শক্তি ছিল, কিন্তু আমেরিকার যে সৈন্যবাহিনী ছিল তাদের ইচ্ছা শক্তিও ছিল, মনের শক্তিও ছিল, কিন্তু সেটা ছিল জীবন দেওয়ার জন্য নয়, সেটা হলো দেশটাকে দখল করার জন্য। আর আফগানিস্তানের যেগুলো সৈন্যবাহিনীর সাধারণ মানুষ ছিল, তাদের মানের আন্তরিকতা ছিল, জীবন হয়ে যাবে, নয় দেশ ফিরে নিব আমেরিকার কাছ থেকে। এই জন্য হেরে গিয়েছিল। তাহলে এখন চিন্তা করে দেখুন, এই সামান্য একটু আফগানিস্তানের কাছে যারা হার স্বীকার করেছে, তারা হারাবে ইরানকে, যাদের কাছে ধারাবাহিকভাবে একের পর এক মিসাইল শক্তি আছে। বিভিন্ন ধরনের যারা মিসাইল শক্তি নিয়ে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতেছে, আমেরিকার সঙ্গে যুদ্ধ করতেছে, একসঙ্গে পৃথিবীর ১৬টা দেশের সঙ্গে তারা মোকাবিলা করতেছে। তাদেরকে হারিয়ে দিবে আমেরিকা। আর এই আমেরিকা বলতেছে বিভিন্ন দেশকে, তোমরা আমার সঙ্গে এক হয়ে যাও। তার মানে আমেরিকার কাছে অন্য অন্য দেশগুলো যেন মাথা নত করে তার সঙ্গে থাকে। যারা আমেরিকার কাছে মাথা নত করবে, তারা হলো সবচেয়ে মূর্খ, সবচেয়ে বড় মূর্খ। আর কিছু বলা যাবে না, তারা হলো সবচেয়ে বড় মূর্খ। তো এখানে বন্ধুরা একটা বিষয় জানার হলো, সেটা হলো ইচ্ছা শক্তি। আপনারা দেখবেন, যার ইচ্ছা শক্তি আছে, তার সঙ্গে সত্য, সত্যকে বাঁচার জন্য যারা ইচ্ছা শক্তি, মনের শক্তি দিয়ে লড়বে,
তাদের সঙ্গে মিথ্যা নিয়ে কখনো লড়বেন না। মিথ্যা নিয়ে তাদের সঙ্গে গিয়ে কোনো রকম দাবি দাবা করবেন না, কারণ তার কাছে যে ইচ্ছা শক্তি আছে তার কাছে আপনি কিছুই না। ধন্যবাদ সবাইকে।